হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। চলে আসলাম প্রতিদিনের মতো আমার প্রতিদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা স্কিপ করবেন না। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টেড হতে যাচ্ছে। আজকের ভিডিওতে মানে হাসি কান্না সবকিছুই থাকবে, যার জন্য প্রত্যেক ভিউয়ারকে বলবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাবো। তো এখানে সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিলাম। তো ওয়াশিং মেশিনে যখন আমি কাপড় দেই তখন মানে ডিটারজেন্ট আর লিকুইড দুইটাই ইউজ করি। এতে করে কাপড়ের মধ্যে যদি বেশি ময়লা থাকে সেগুলা ভালো করে মানে ক্লিন হয়ে যায়। তো অনেকে আবার একটা ইউজ করে থাকেন, হয় ডিটারজেন্ট না হয়তো লিকুইড। আমি ২ টাই ইউজ করি। আমার কাছে মনে হয় যে ২ টা ইউজ করলে কাপড়টা ভালো ওয়াশ হয়। তো আজকের ভিডিওতে থাকছে অনেক কিছু। তো অনেক কিছু বলতে প্রতিদিনের যে ব্লগিং ভিডিও থাকে, আমি রান্না-বান্না বা কি কাজকর্ম থাকে সেগুলা থাকে। তো আজকের ভিডিওতে দেখাবো আমার বড় ভাইয়া বিদেশ থেকে এসেছিলেন। তো আজকে ওনার যাওয়ার দিন। তো মানে সাডেনলি আমরা মানে সিদ্ধান্ত নেই যে আজকে যাব ওনাকে বিদায় করতে যে এয়ারপোর্টে। তো এই ভিডিওটা আজকের ভিডিওতে থাকছে। আর এখানে গরম পানি করেছিলাম আমার মেয়ের জন্য। ওকে একটু গোসল করাবো। কারণ কয়টা দিন ধরে ওর শরীর একদম ভালো না। তাই ভাবলাম একটু মানে গোসলটা করাই। গোসল করালে কি হবে মানে স্কুলে যাওয়া আসা করে তো জীবাণু থাকে। তো একদিকে কাপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, অন্যদিকে গরম পানি করে যারাকে গোসল করাবো। তা কাজের একদম শেষ নেই। সবসময় কাজ লেগেই থাকে। তো এখন বাজে রাত কয়টা ১২টা মেবি, আর এখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো এখানে আমার অলরেডি ১ বালতি কাপড় ধোয়া শেষ। এই বালতি আবার যেমন তেমন বালতি নয়। অনেক বড় সাইজের যে বিগ সাইজের যে বালতি থাকে কিং সাইজের, ওই সাইজের বালতিতে ১ বালতি ধুয়ে অলরেডি রেখে দিয়েছি। আরো একটা মানে ওয়াশিং মেশিনে মানে টপ লোড করে আরো একটু কাপড় দিয়েছি। দিয়ে এখানে আমি শিমের বিচি কিছু ছিল, এগুলাকে মানে একটু হলুদ দিয়ে মেখে রোদে শুকাতে দিব। মানে এই শিমের বিচিটা একটু হলুদ দিয়ে রোদে শুকালে কালচে হয় না। আর এখানে আমাদের বারান্দাতে এই যে জায়গা, এটাতে প্রায় বিকাল ৪:৩০ পর্যন্ত রোদ আসে, যার জন্য আর ছাদে দিতে হয় না, এখানেই দিলে হয়। তারপর এই যে মানে ওই যে ১৯৭১ সালের বড়ই এগুলা, আর এখন ২০২৬ সাল হয়ে গেছে। তো মজা করলাম। অনেক দিন হয়ে গেছে বড়ইগুলা মানে ২ সপ্তাহ হয়ে যাবে প্রায়। তো ওইটা শুকাতে এমন অবস্থা হয়েছে। তো সরিষার তেল আনা হচ্ছে না, মানে আচারটাও দেওয়া হচ্ছে না আরকি। এখানে তারপর ঝটপট চলে আসলাম সকালের নাস্তা বানাতে, যেহেতু মানে সকালের টাইমটা তাড়াতাড়ি চলে যায়। তো এখানে ডাল আমি নিয়েছি। যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ চাল নিয়েছি। মানে চালের পরিমাণটা ডালের চেয়ে একটু বেশি আরকি। তো বুঝতেই পারছেন আমি ভুনা খিচুড়ি বানাবো। আর ভুনা খিচুড়িটা আমাদের ঘরে একটু চলে বেশি। আর এটা আমি মনে করি ঝটপট করা যায় আরকি তাড়াহুড়োর মাঝে। তো আজকে আমার ভাই চলে যাবেন। আমার মনটা খুবই খারাপ ছিল। তো ফোনে কথা হয়েছিল আম্মার সাথে। আম্মা বলছেন যে যাওয়ার আগে কথা হবে। তো জুম্মাবার ছিল আজকে। জারার আব্বু জুম্মা থেকে এসে বললেন যে উনি তো মানে আমার ভাইকে বিদায় করতে যাবেন এয়ারপোর্ট পর্যন্ত। বাট হঠাৎ বললেন যে তোমরা যাবে কি? তো আমি তো মানে এত খুশি যে খুশি বলতে মনটা কষ্টে ভরা ছিল যে ভাই আসলো, গিয়ে দেখতে পারলাম না। আমার বড় ভাই আর এখন চলে যাবেন। তাও গিয়ে দেখতে পারবো না। মানে একটা অবস্থা আরকি। তো ব্যস্ততা, সংসারে কাজকর্ম, মেয়ের স্কুল সব মিলিয়ে অনেক
ব্যস্ততায় দিন যায়। যারা আমার রেগুলার ব্লগার তারা হয়তো দেখেন। আসলে সারাদিন যা কাজকর্ম করি ২৪ ঘন্টার তা যদি ছাড়তাম তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যেত। আপনারা যতটুকু দেখেন ততটুকুই দেখাই। মানে যতটুকু আমি দেখাই ততটুকুই আপনারা দেখেন। তো কাজের তো শেষ নাই। সংসারে কাজ ছেড়ে বাবার বাড়ি যাওয়া আসা মানে অনেকটা ঝামেলা। তো কি করব, মন চাইলেই তো যাওয়া যায় না। আর এখানে আমি কথা বলতে বলতে সকালের নাস্তা হিসেবে যে ভুনা খিচুড়িটা বসিয়েছিলাম ওইটা হাতে মেখে বসিয়ে দিয়েছি। উপকরণ আসলে বেশি কিছু ছিল না। হলুদ এর গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু পাঁচফোড়ন, একটু জিরে, গোটা পাঁচফোড়ন, তারপর তেজপাতা, দারচিনি, এলাচ, লং, তারপর মেথি দিয়ে ভালো করে তেল দিয়ে লবণ দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। সাথে তেজপাতাও দিয়েছিলাম। আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে সরিষার তেল। তো সরিষার তেলটা দিলে খেতে ভালো লাগে। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো দেখেছেন ভুনা খিচুড়ি যেই দিন আমি করি সেই দিন মরিচ ভর্তাটা হয়, শুকনো মরিচের ভর্তা যেটা। আর সাথে ডিম ভাজি তো থাকেই। এখানে ডিম ভাজিটা মানে বসিয়ে দিয়েছি। আর ডিম ভাজিটা আমি এই মানে ফ্রাই প্যানে করি, যেই ফ্রাই প্যানটা আমার পুরনো ভিউয়ার্সরা জানেন আমি এটাকে কত কষ্ট করে মেক করেছি। এটা ছিল একদম পাতলা একটা ফ্রাই প্যান যেটার মধ্যে যে কোনো জিনিস মানে ভাজি করলেই লেগে যেত। বাট আমি এটাকে মানে ঠিক করেছি। যাই হোক, এখানে আমার ভুনা খিচুড়িটাও হয়ে গেছে। তো এখন ধনেপাতা দেওয়ার পালা। আর সকালবেলা ভুনা খিচুড়ির একটা স্মেল, গরম গরম ভুনা খিচুড়ি সাথে মরিচ ভর্তা আর সাথে আপনার ডিম থাকলে তো আর কথাই নেই। এখানে গরম ধোঁয়া উঠছে আর আমি এখন ভয়েস দিতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। মানে এই যে সকালবেলার একটা স্মেল আর সাথে এই ভুনা খিচুড়ির স্মেল, ডিম ভাজি, এটা আসলে বলে বোঝাতে পারবো না। এটা অসাধারণ একটা ফ্লেভার, মানে ওই সকালের পরিবেশের সাথে ভুনা খিচুড়ি মানে একটা অন্যরকম একটা ফিলিংস। তো এখানে আমরা ঘরে মাত্র ৪ জন, ৪ জনের জন্য ৪ পিস করে নিচ্ছিলাম। তো আমার মেয়ে আবার খায় না, যার জন্য ৪ পিসই রাখলাম। আ ওর জন্য হলে ৫ পিস হতো। তো এইখানে আমার ভুনা খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা একটা করে। তো ভাইয়া চলে যাবেন যার কারণে আজ কয়দিন ধরে মানে মন খারাপ এই জন্যই হচ্ছিল যে আমার ভাই বিদায় নেওয়ার জন্য বাসায় আসছিলেন। ভালো করে গল্পও করতে পারিনি, কথাও বলতে পারিনি। বিয়ের আগে একরকম ছিল আর বিয়ের পরে আরেক রকম। মানে চাইলেই তো ফ্যামিলির সাথে এড হওয়া যায় না। শত হলেও নিজের বাপের বাড়ির ফ্যামিলি হচ্ছে আমার মানে মূল শেকড় যেটাকে বলে, ওইটা তো আমি চাইলেও মানে করতে পারবো না। তো চাইলেও যেতে পারি না। আমার আসলে পরিস্থিতি গিয়ে কান্না চলে আসছে জানি না কেন। মেয়েদের জীবন বলতে বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে আসা আর এখানেই মানে শেকড় ছেড়ে আর কি আর যেটাকে বলে। আচ্ছা যাই হোক, এখানে আমার সকালের নাস্তাটা রেডি। তো যারা আব্বুকে বলছিলাম খাওয়ার জন্য, আমি আসলে তখনও জানতাম না যে এয়ারপোর্ট অব্দি যাবো আমার ভাইকে বিদায় করার জন্য। অনেক সময় দেখা যায় কি ভালোবাসাটা আসলে প্রকাশ করা যায় না। অনেক সময় দেখা যায় যে কারো কারো ফিলিংস বা কারো কারোর ভালোবাসা, মায়া সেটা হয়তো উপর থেকে বোঝা যায় না। ভিতর থেকে মানে আমি আসলে সবার জন্য চিন্তা করি। আমি একটা মানুষ। আমি আমার স্বামীর পরিবারের জন্য মানে আমার বাপের বাড়ির পরিবারের জন্য যেমন চিন্তা করি তেমন আমার স্বামীর পরিবারের জন্য চিন্তা করি। মানে শুধু স্বামী আর বাপের বাড়ি নয়, যেকোনো মানুষ যারা আমার আপনজন হয়ে যায় একদিন কথা বললেও তাদের সবার জন্যই আমার চিন্তা হয়। জানি না কেন কারো দুঃখে আমার অটোমেটিকলি কষ্ট চলে আসে। আবার মনে করেন যে কারো যদি কোনো কিছু সাকসেসফুল হয় কোনো কিছুতে তাহলেও আমার মানে আনন্দ চলে আসে। মানে আমি এমন একজন মানুষ, আমার ভিতরে আর সত্যি কথা যেটা ভিডিওর জন্য বলছি না, আমাকে যারা বাস্তবে চিনে তারা হয়তো বুঝতে পারবে যে কারো ভালো দেখলে বা কারো কোনো উন্নতি দেখলে আমার খারাপ লাগে না। আবার কারো কোনো বিপদ হলে আমার কষ্টের শেষ নেই।
মানে তারা যদি হয় আমার কাছের জন তাহলে তো আরো কথাই নেই। তো যাই হোক, এখানে আমার ওয়াশিং মেশিন কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম, যে ওইগুলা ছাদে নিয়ে এসে মানে দিয়ে দিয়েছি শুকানোর জন্য। তারপর তো দুপুরে রান্না করতে হবে, সেটা তো আর থাকবেই প্রতিদিনের। তো আজকে দুপুরে রান্না কি করব দেখতে হলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এইখানে আমার মেয়ের অবস্থা দেখুন, শুকিয়ে একদম কেমন জানি হয়ে গেছে এই কয়দিনের মানে অসুস্থতায়। ওর অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন, আগের ভিডিওতে যেভাবে দেখছেন ওইভাবে আর ও নেই। ওর এই অবস্থা মানে বমি করতে করতে আমার মেয়েটা একদম দুর্বল হয়ে গেছে, হাঁটতেও পারছে না। শরীরটা এত দুর্বল হয়েছে আমার মেয়েটার। সবাই আমার মেয়ের জন্য প্লিজ দোয়া করবেন, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো ডাক্তার ওকে আল্ট্রাসাউন্ড দিয়েছেন একটা পেটের জন্য, যে যদি পেটের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে। মাঝে মধ্যেই পেটে ব্যথা করে বলে থাকে। তারপরেই তো আহ নাস্তা করে দুপুরের রান্না বান্না আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইখানে আমরা চলে আসছি। তো আমরা এসেছিলাম সিএনজি করে, আর ভাইয়ারা এসেছিলেন মানে নোহা গাড়ি দিয়ে। তারা তো অনেক দূর থেকে আসছেন। আর এখানে আমাদের ফ্যামিলি সবাই এসেছিলেন আমার বাপের বাড়ির। তো আমরা কিন্তু সবার আগে চলে এসেছিলাম, যেহেতু আমরা এয়ারপোর্টের কাছেই থাকি। আর আমার বাবার বাড়ি একটু দূরে। তো এখান থেকে আসতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগে, 40 মিনিটের মতো হবে। তো এইখান থেকে আসতে ওনাদের দেরি হচ্ছিল, বলতে আমরা আসার 15 মিনিট পরেই ওনারা চলে এসেছিলেন। তো আমাদেরকে বলেছিলেন ওনারা চলে এসেছেন, মানে আমার আম্মা বলেছিলেন আর কি। আসলে সঠিক ঠিকানাটা দিতে পারেননি। আর আমাদেরও গাড়ি চলে এসেছিল, আর আমাদের খারাপ লাগছিল না। এখানে যেহেতু ওয়াকওয়ে ছিল এয়ারপোর্টে, তো আমরা ওইখানে হাঁটছিলাম, আমার মেয়েও হাঁটছিল। তারপর তো ওর বাবা ওইদিকে গেছিলেন যারার জন্য আমাদের জন্য জুস কিনতে। আর ও তো ওর বাবাকে দেখে দূর মেরে চলে গিয়েছে আমার হাত ছেড়ে। তো ওর আব্বু আমাকে আবার বকা দিচ্ছিলেন যে ওর হাতে কেন ধরে রাখতে পারলাম না যদি গাড়ি আসতো। তো এখানে গাড়ি ছিল না, যার কারণে আমিও মানে ওর হাতটা ছেড়ে দেই। তো বাবা হিসাবে উনি মানে মেয়ের জন্য এত ভাবেন, তা আমিও ভাবি, সেটা উনি বিশ্বাস করেন না, মনে করেন আমি ওকে একটু খেয়াল রাখি না। তো যারা আব্বু যারার জন্য বেশি একদম মানে মানে বেশি কেয়ারিং, মনে করেন যে আমি ওকে বেশি কেয়ার করি না, উনি কেয়ার করেন। তো বাবা মা আসলে এরকমই হন, বাচ্চার জন্য বেশি অ্যাক্টিভ থাকেন সব বাবা মাই। এখানে আমরা তিনজনের জন্য জুস বলতে আমি, যারা আর আমার শাশুড়ি আম্মা। তো আমার শাশুড়ি আম্মাকেও আমার হাতের সাথে নিয়ে এসেছি। তো ভাবলাম কাছেই তো আছেন, উনি তো বয়স্ক, কোথাও যান না দূরে। তো এখানে আমার ভাইয়ারা চলে এসেছেন। তো এখানে ওনারা বসে কথাবার্তা বলছিলেন আমার যারা আব্বুর সাথে, যারা দাদুর সাথে এখানে গল্প করছিলেন। তো ভাইয়ার মন তো একদমই খারাপ, সাথে ওনার ছেলে, এটা হচ্ছে বড় ছেলে। তাদের মন খারাপ। আর এই তো ভাইয়া বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন বোর্ডিং পাসের জন্য। তো বোর্ডিং পাস করে আবার আসা যায়, তো আগে বোর্ডিং পাস করতে হবে। তো ভাইয়া এদিকে যাচ্ছিলেন বোর্ডিং পাস করার জন্য। আর আমি ভিডিওগুলা মানে ক্লিপ করে রেখেছি ইউটিউবে ছাড়ার জন্য, যাতে স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যায়। তো এয়ারপোর্ট যাওয়া না হলে তো এই ভিডিওগুলো করতে পারতাম না। তো এইটা একটা স্মৃতি, আর এটা হচ্ছে একটা কষ্টের মুহূর্ত। সবাই কান্নাকাটি করছিলেন। তো ভিডিওতে আমি রিয়েল ভয়েস রাখতেই পারছিলাম না, কারণ মানে কান্নাকাটিটা একটু বেশি, মানে ওই মুহূর্তে আর ভিডিও এতগুলো করাও হয়নি। যাই হোক, ভাইয়া চলে যাচ্ছিলেন, তার বোর্ডিং পাস দিয়ে আবার আমাদের সাথে আবার এসে মিলবেন। তো বোর্ডিং পাসটা আগে করতে হয়, তারপর ইমিগ্রেশন। তো ভিডিও করছিলাম, আর আমি তখন স্টিল না কান্না করছিলাম, আম্মাও ভাবিও, তারপর আমার আব্বা, আমার মানে মেয়েও কান্না করছিল। আর এখানে যারা যারা আব্বু এখানে গিয়ে দেখছিলেন। আর আমার আহ, ভাইয়ারা আসার সময় মানে হালকা স্ন্যাক নিয়ে এসেছিলেন, বলতে
মানে টিফিন কেক, তারপর কোক ওইগুলা নিয়ে আসছিলেন যে ওনারা একটু মানে ওয়েট করবেন ভাইয়ার ইমিগ্রেশন পর্যন্ত। তো এখানে আম্মা আবার সবাইকে কোক দিচ্ছিলেন, আর এখানে আবার আমার ভাইয়া চলেও আসছেন বোর্ডিং পাস করার পর। তো এখানে আম্মা একজন একজন করে সবাইকে মানে ঠান্ডা দিচ্ছিলেন, আর এখানে ভাবি ভাবি আবার হেল্প করছিলেন, মানে ওয়ান টাইম গ্লাসগুলো খুলে দিচ্ছিলেন আর আম্মা ঠান্ডা দিচ্ছিলেন। আমার মেয়ের অবস্থা দেখুন, ও তো একদমই মানে বাসায় নড়াচড়া করতেই পারি নাই। এখানে এসে ওর মামাদেরকে দেখে, দুইটা মামা একসাথে পেয়েছে আর দুইটা ভাইয়া বলতে আমার ভাইয়ের ছেলে, এই দুইটা একটা মানে মাদ্রাসায় পড়ে, ওই যে দেখতে পাচ্ছেন। আর এখানে আমার আব্বাকে নিয়ে দিচ্ছিল আমার ভাইপো ঠান্ডা। তো ওর আব্বুর মতো লম্বা হয়ে গেছে আমার ভাইপো বড়টা, আর ছোটটা মনে করেন এখন ক্লাস 5-এ পড়ে। তো এই দুইটাকে পেয়ে যারা তো মহা খুশি, আর সাথে আমার ভাইদেরকে পেয়েও খুবই খুশিও। ওর মানে যে অসুখ ছিল, ওর বোঝা যাচ্ছে না ওর খুশিতে। তো এইখানে আমরা মানে আম্মা আমাকেও দিচ্ছিলেন, আমরা খাচ্ছিলাম। তারপর এখানে ভাবিকে দিচ্ছিলেন, ভাবি আর খাবেন না, ভাবি না করছেন, না না আমি খাবো না, মানে তাও ওনার তো মন একদমই খারাপ। যাই হোক, তো যাদের যাদের হাজবেন্ড বিদেশ যায় তাদের তো মন খারাপই থাকার কথা, এটা তো স্বাভাবিক। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম ভাইয়ার জন্য, এখানে দেখার জন্য যে কি করছিলেন। তো ভাইয়া আবার চলে গেছেন ইমিগ্রেশনের জন্য, এখন কিন্তু একবারের জন্যই চলে গেছেন, আর বাহির হবেন না। তো আমরা এখানে ক্লাসের ওইদিকে তাকিয়ে দেখছিলাম। তো সবাই একসাথে এখানে দাঁড়িয়েছিলাম, আর এই যে ভাইয়া বোর্ডিং মানে আবার ঢুকছিলেন, বোর্ডিং চেক করছিল সিকিউরিটি। তারপরেই তো চলে যাবেন, আর আমরা এখানে দাঁড়িয়ে ওনাকে বিদায় দিব। তো আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছেন দেখতে দেখতে, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন ভিডিওতে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যারা আপু আমার আব্বার সাথে দাঁড়িয়ে গল্প করছিলেন। তো ইমিগ্রেশন প্রায় হয়ে যাবে, একটু পরই। তো এখানে আমার ভাই আবার সবাইকে ছবি টবি তুলে দিচ্ছিল। তারপরেই তো আমাদের মানে আহ, যাওয়ার পালা। তো ভাইয়ারা তো নোহা গাড়ি নিয়ে এসেছিলেন, আমরা আবার সিএনজি ছেড়ে দিয়েছিলাম লেট হয়ে যাবে বলে। আর এখানে এই গাড়ি দিয়ে সবাই চলে যাব একসাথে।
তো আমি এখানে বসেছিলাম, ওয়েট করছিলাম ইমিগ্রেশনে। তো ভাই একটু পরেই ফোন দিয়ে বললেন ইমিগ্রেশন হয়ে গেছে। তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিও ছাড়তে অনেকটাই দেরি হয়ে যায়। তো এখানে আবার আমার মেয়ে আর ওর আব্বু একসাথে মানে ছবি তুলছিলেন। আমার ভাই তুলে দিচ্ছিল। তো যাই হোক ভাইকে বিদায় করে সবাই একসাথে গাড়িতে করে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে। তো মনে কষ্ট ভরা আক্রান্ত মন নিয়ে সবাই যাচ্ছিলাম আর তখন শুধু ভাইয়ার কথাই সবাই বলছিলেন গাড়ির মধ্যে। তো সবার মনেই একটু না একটু কষ্ট, এটা সেটা ভাইয়াকে নিয়ে কথা বলছিলেন যে বিদেশ যাওয়া, সবাইকে ছেড়ে চলে যাওয়াটা একটা মানে কষ্টের। তো এইসব কথাবার্তা বলছিলাম, কান্নাকাটি করছিলেন সবাই। তো যাওয়ার পথে কথাবার্তা অনেক হলো। তো আম্মাদেরকে বলেছিলাম আমাদের বাসায় আসার জন্য, কিন্তু তারা আসতে চাচ্ছিলেন না। লেট হয়ে গেছিল, প্রায় 8টা বেজে যাচ্ছিল। তো আসতে চাচ্ছিলেন না, তো বললেন পরে আসবেন। তো কি আর করা, ওনাদের হাতে সময় নেই, আমরাও বাসায় চলে যাব। তো সবাইকে আজকের ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ এমনিতে মন খারাপ। আর যেহেতু ভাইয়া আজকে চলেও গেছেন, তো আজকে আর মানে ভয়েস দিতে ইচ্ছেও করছে না। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।